আমরা বলতে পারবো না, অথচ আমাদের থেকে একটা সপ্তাহ চলে গেছে। সর্বসর কওলি গলত और सभी काम गलत, सर्वसर कौली गलत और सभी काम गलत, दिन गलत रात गलत सबे गलत शाम गलत, दिन गलत रात गलत सबे गलत शाम गलत। আমাদের খবরই নেই। একটা বছরের হিসাব আল্লাহ তাআলার নিকট এই শাবান মাসে পেশ করবে। আমি কি করেছি পুরো বছর, আমি কত ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কতবার আল্লাহ তাআলাকে ডেকেছি, আমি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, আমি আমার ঘরের মধ্যে কি বলেছি, ভালো ব্যবহার করেছি নাকি খারাপ ব্যবহার করেছি, আমি আমার ঘরওয়ালির সাথে সুন্দর আচরণ করেছি নাকি সুন্দর আচরণ করি নাই, আমি আমার ঘরওয়ালিকে সন্তুষ্ট করতে পেরেছি নাকি পারি নাই, আর আমার ঘরওয়ালিও নামাজ পড়ছি কিনা সেই হিসাব আমি নিয়েছি কি নি নাই, আমার ঘরওয়ালি আল্লাহ তাআলার হুকুম মেনেছে নাকি মানে নাই, সেগুলির হিসাব নিয়েছি কি নি নাই। এই সবগুলির হিসাব আল্লাহ তাআলার নিকট এই শাবান মাসে পেশ করা হবে। এই শাবান মাসে পেশ করা হবে আমি পুরা বছর আল্লাহর হুকুম মেনেছি নাকি মানি নাই, আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়েছি কি পড়ি নাই, এই শাবান মাসে পেশ করা হবে। এই জন্য এই মাসে যদি আমার আমলগুলো আল্লাহর নিকট পেশ করা হয়, আর এই মাসে যদি আমি ইবাদতের মধ্যে থাকি, আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকি, বেশি বেশি নফল নামাজের মধ্যে কাটিয়ে দিই, তাহলে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দাকে দেখে আসছি নামাজ পড়ে, আল্লাহ আপনার অমুক বান্দাকে দেখে আসছি জিকির করে, আল্লাহ আপনার অমুক বান্দিকে দেখে আসছি নামাজ পড়ে, আপনার অমুক বান্দিকে দেখে আসছি সে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আপনার অমুক বান্দিকে দেখে আসছি সে আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে। এই মাসে যদি আমাকে এই সমস্ত কাজ পায়, তাহলে ফেরেশতারা আনন্দের চিত্তে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করবে। আর আমারও যদি ভাই গালির মধ্যে, আমারও যদি ভাই বড় গালিগুলোর মধ্যে, মিথ্যা কথার মধ্যে এবং অহেতুক কাজের মধ্যে, অনার্থক কাজের মধ্যে, যে গান বাজনার মধ্যে, নাচ গানের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে যদি ফেরেশতারা এসে আমাকে পায়, তখন ওইগুলি আল্লাহ তাআলার নিকট পেশ করবে। এজন্য ভাই আমাকে আপনাকে খুব হুঁশিয়ার, আমি যেভাবে সেভাবে যা মন চায় তাই করতে পারি না, তা করতে পারি না। আমি আমার দোকানের দৈনন্দিনের হিসাব করি, সাপ্তাহিক হিসাব করি, বাৎসরিক হিসাব করি, ঠিক আল্লাহর নিকটও আমার আমলগুলি দৈনন্দিনের হিসাব পৌঁছে, সাপ্তাহিক হিসাব পৌঁছে এবং বাৎসরিক হিসাব পৌঁছে। এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি কি করতেছি এগুলিতে আল্লাহ তাআলার নিকট পেশ করা পেশ করা হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মহিলা জাতি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায়, এটা হবে আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায়। আম্মা আয়েশা বলে, আমার রমজান মাসে যে সমস্ত রোজাগুলি কাজা হয়ে যায়, আমি এরপরে শাওয়ালের যে 6 রোজা, রমজান মাসের পরে শাওয়াল মাসের যে 6 রোজা রাখা সুন্নাত, আমি যদি পারি তাহলে ওই শাওয়ালের 6 রোজার আগে আমার রমজানের রোজাগুলি কাজা করিনি। আর যদি আমি পারি না, আমার শক্তি কুলায় না, তাহলে আমি ওই শাওয়ালের 6 রোজা রাখি, আর আমার উপর যে রমজান মাসে কিছু রোজা যে কাজা হয়ে গেছে, এই রোজাগুলি আমি শাবান মাসে এসে রাখি। সুবহানাল্লাহ। এজন্য এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আবশুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য তিনি বেশি পছন্দ করতেন শাবান মাসে রোজা রাখাকে। 12টা মাসের মধ্যে রমজান মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে তিনি রোজা রাখার ক্ষেত্রে বেশি পছন্দ করতেন শাবান মাসে রোজা রাখা। কানা আহাব্বুশ শুহুরি
ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু ওয়া শাবান আইয়াসুমাহু শাবান। এই শাবান মাসে রাসূল রোজা রাখাকে বেশি পছন্দ করতে। এজন্য সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসে যাতে করে আমার আপনার জন্য কষ্ট না হয়, এই জন্য দুই একটা রোজা রেখে হলো আমি একটু প্র্যাকটিস করি, একটু এটার উপর চর্চা করি, আমি যেন রমজানের রোজাগুলি আমার জন্য সহজ হয়। নিসফে শাবান অর্থাৎ সর্বভারতের রোজা ছাড়া আমরা কে একটা দুটা রোজা রাখবো? আছে হাত তুলি। সবার রোজা ছাড়া এই মাসে আমরা একটা দুটা রোজা রাখবো, হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দান করেন। এই শাবান মাসে আমরা ওই নিসফে শাবান সর্বভারতের রোজা ছাড়া আমরা একটা দুইটা রোজা রাখার চেষ্টা করব। তাহলে আমার আপনার জন্য রমজানের রোজা রাখা সহজ হবে। এটা প্র্যাকটিস হবে আর হাদিসের উপরে আমল হয়ে গেল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মহিলা জাতি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায়। এটা হবে আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায়। আম্মা আয়েশা বলে, আমার রমজান মাসে যে সমস্ত রোজাগুলি কাজা হয়ে যায়, আমি এরপরে শাওয়ালের যে 6 রোজা, রমজান মাসের পরে শাওয়াল মাসের যে 6 রোজা রাখা সুন্নাত, আমি যদি পারি তাহলে ওই শাওয়ালের 6 রোজার আগে আমার রমজানের রোজাগুলি কাজা করে নি। আর যদি আমি পারি না, আমার শক্তি কুলায় না, তাহলে আমি ওই শাওয়ালের 6 রোজা রাখি। আর আমার উপর যে রমজান মাসে কিছু রোজা যে কাজা হয়ে গেছে, এই রোজাগুলি আমি শাবান মাসে এসে রাখি। সুবহানাল্লাহ। আমার উপর যে কিছু রোজা কাজা হয়ে গেছে রমজানের রোজা, তো এই রোজাগুলিকে আমি শাবান মাসে এসে কাজা করি। কি জন্য? আমার এটা প্র্যাকটিস হলো, শাবানের রোজা রাখার দ্বারা আমার এটা প্র্যাকটিস হলো, অর্থাৎ রমজানের রোজাগুলি আমার জন্য একবারে সহজ হয়ে যাবে, আর কঠিন হবে না। যে কোনো জিনিস যদি প্র্যাকটিস না থাকে তখন সেটা কঠিন হয়ে যায়, তখন যে কোনো মানুষের জন্য সেটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা এই শাবান মাসে একটু প্র্যাকটিস করি রোজা রাখার মাধ্যমে। ও মা বোনেরা, আপনাদেরও যদি ওই ধরনের রোজা কাজা থেকে থাকে তাহলে এই শাবান মাসে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তাওফীক দান করেন, যারা আমরা আল্লাহ